হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু টপ স্টাডি। তোমাদের সকলকে আবারও একবার টপ স্টাডির পক্ষ থেকে আন্তরিকভাবে স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে আমরা রিয়েল সিকোয়েন্সের কয়েকটি গুরুত্বপূর্ণ থিওরেম এবং সেই থিওরেমের উপর কয়েকটি গুরুত্বপূর্ণ এক্সাম্পলকে নিয়ে আলোচনা করব। ঠিক আছে, এর আগের ভিডিওগুলোতে আমরা সিকোয়েন্স কী এবং সিকোয়েন্স সম্পর্কিত আরও কয়েকটি গুরুত্বপূর্ণ জিনিস এবং থিওরেম সম্পর্কে আলোচনা করে নিয়েছি। সেগুলোর প্লেলিস্টটা আমরা একটি করে দিয়েছি এবং সেগুলো তোমরা এই চ্যানেলের প্লেলিস্টে গেলে দেখতে পারবে এবং সেগুলো দেখে নাও, দিলে আজকের এই ভিডিওগুলোকে বুঝতে তোমাদের সুবিধা হবে। ঠিক আছে, তাহলে চলো আজকের যে মেন টপিকগুলো আছে সেগুলোকে দেখে নেওয়া যাক। দেখো, প্রথমে আমি বললাম যে আমরা কয়েকটি থিওরেম সম্পর্কে জানবো এবং সেটা জানবো কি লিমিট থিওরেম। তো লিমিট থিওরেম সম্পর্কে দুটো স্টেটমেন্ট আছে, সেই স্টেটমেন্ট দুটোকে পড়ে নেব। প্রথমে সেই দুটো স্টেটমেন্ট জানবো এবং সেই স্টেটমেন্টের উপর কীভাবে আমাদের পরীক্ষায় প্রশ্ন আসে সেই বিষয়ে একটা এক্সাম্পলকে আমরা করব, যাতে এই থিওরেমগুলোকে আমাদের অ্যাপ্লাই করতে সুবিধা হয়। দেখো, এই থিওরেমটা কি বলেছে যে এক্সএন যদি একটা সিকোয়েন্স অফ পজিটিভ রিয়েল নাম্বার হয়, পজিটিভ রিয়েল নাম্বারের সিকোয়েন্স যদি এক্সএন হয় এমনভাবে যে লিমিট এন টেন্ডস টু ইনফিনিটি এক্সএন প্লাস 1 বাই এক্সএন ইকুয়াল টু এল, মানে ওর যে লিমিটটা, কার লিমিটটা, এক্সএন প্লাস এক্সএন প্লাস 1 বাই এক্সএন, এর যে লিমিটটা হচ্ছে এল। এবার এই এল এর মানের উপর ডিপেন্ড করছে যে ওই সিকোয়েন্সটা এক্সএন ওটা কনভার্জেন্ট হবে কি ডাইভার্জেন্ট হবে। তো এই এল এর মানটা যদি 0 থেকে, এবং 0টা হওয়া সম্ভব, এল এর মানটা যদি 0 থেকে 1-এর মধ্যে হয়, তখন যে সিকোয়েন্সটা হবে যে এক্সএন, এটা হবে কনভার্জেন্ট এবং কনভার্জ করবে কোথায়, এটা কনভার্জ করবে 0-তে। ঠিক আছে, অর্থাৎ এল এর মানটা যদি 0 থেকে 1-এর মধ্যে হয় এবং 0টাও হওয়া সম্ভব, তখন ওই সিকোয়েন্সটা এক্সএন কনভার্জেন্ট হবে এবং ওটা কনভার্জ করবে কোথায়, 0-তে। প্রথমে নেক্সট 2 নম্বরে যেটা বলা হয়েছে, যদি এল এর মানটা 1-এর থেকে বড় হয়, তখন যে সিকোয়েন্সটা আমরা পাবো লিমিট এন টেন্ডস টু ইনফিনিটি এক্সএন, এটা হবে ডাইভার্জেন্ট, অর্থাৎ যে সিকোয়েন্স আমরা ধরেছিলাম এক্সএন সেটা হবে ডাইভার্জেন্ট। ক্লিয়ার? অর্থাৎ তাহলে আমি যদি আরেকবার সামারাইজ করে দিই যে এক্সএন একটা সিকোয়েন্স অফ পজিটিভ রিয়েল নাম্বার নেব, এমনভাবে নেব যাতে করে লিমিট এন টেন্ডস টু ইনফিনিটি এক্সএন প্লাস 1 বাই এক্সএন ইকুয়াল টু এল বলে একটা লিমিটকে আমরা ধরে নিচ্ছি, যেটা হচ্ছে একটা রিয়েল নাম্বার। এবার ওই এল এর মানের উপর ডিপেন্ড করছে যে সিকোয়েন্সটাকে আমরা নিয়েছি এক্সএন, ওটা কনভার্জেন্ট হবে কি ডাইভার্জেন্ট হবে। তো কনভার্জেন্ট কখন হবে, যে সিকোয়েন্সটা আমরা নিয়েছি, আমরা যে এলটা পেলাম, এল এর ভ্যালুটা যদি 0 থেকে 1-এর মধ্যে হয়, তাহলে যে সিকোয়েন্সটা হবে সেটা কনভার্জেন্ট এবং কনভার্জ করবে কোথায়, 0-তে গিয়ে। এবং যদি ওই এল এর মানটা 1-এর থেকে বড় হয়, তাহলে যে সিকোয়েন্সটা পেয়েছি, আমরা ধরে নিয়েছিলাম, সেটা হবে ডাইভার্জেন্ট। ক্লিয়ার? এখন প্রশ্ন হলো যে এল এর মানটা আমরা 1-এর থেকে একটা 0 থেকে 1-এর মধ্যে বললাম আর একটা 1-এর থেকে বড় বললাম। আমরা কিন্তু একবারের জন্যও বলিনি যে এল এর মান 1-এর সমান হলে কি ঘটবে। তো এল এর মান সমান ঘটলে, এটা নোটে দেওয়া আছে, দেখে নাও। এল এর মানটা যখন সমান দেওয়া হবে বা ইকুয়াল টু 1 হয়ে যাবে, এল এর মান 1-এর সঙ্গে যখন সমান হয়ে যাবে, তখন আমরা কোনো ডেফিনাইট কনক্লুশন দিতে পারবো না যে ওই সিকোয়েন্সটা কনভার্জেন্ট হবে কি ডাইভার্জেন্ট হবে। অর্থাৎ নো ডেফিনাইট কনক্লুশন ক্যান বি মেড অ্যাবাউট দি নেচার অফ দি সিকোয়েন্স, মানে সিকোয়েন্সটা কনভার্জেন্ট হবে কি ডাইভার্জেন্ট হবে সেই বিষয়ে আমাদের কোনো ডেফিনাইট কনক্লুশন দিতে পারবো না। অর্থাৎ ওই যে সিকোয়েন্সটা এক্সএন, এল এর মান 1-এর জন্য কনভার্জেন্টও হতে পারে আবার ডাইভার্জেন্টও হতে পারে। ঠিক আছে, এই ছিল লিমিট থিওরেম প্রথম থিওরেমটা। এবার চলো নেক্সট 2 নম্বর থিওরেমটাকে দেখে নেওয়া যাক, মানে লিমিটের সেকেন্ড থিওরেমটাকে দেখে নেওয়া যাক। সেকেন্ড থিওরেমে আমরা প্রথমে ধরবো এক্সএন একটা সিকোয়েন্স অফ পজিটিভ রিয়েল নাম্বারস, এবং কেমনভাবে, আগে আমরা ধরেছিলাম কি যে লিমিট এন টেন্ডস টু ইনফিনিটি এক্সএন প্লাস 1 বাই এক্সএন ইকুয়াল টু এল। এখানে আমরা ধরছি যে লিমিট এন টেন্ডস টু ইনফিনিটি nth রুট অফ এক্সএন, অর্থাৎ লিমিট এন টেন্ডস টু ইনফিনিটি এক্সএন হোল টু দি পাওয়ার 1 বাই এন ইকুয়াল টু এল হলে, এবার এল এর মানের উপর ডিপেন্ড করছে যে ওই সিকোয়েন্সটা যেটা আমরা ধরেছি এক্সএন, সেটা কনভার্জেন্ট হবে কি ডাইভার্জেন্ট হবে। যদি এল এর মানটা 0 থেকে 1-এর মধ্যে হয় এবং 0-এর সঙ্গে সমান হওয়াও সম্ভব, তখন ওই যে সিকোয়েন্সটা আমরা ধরেছিলাম এক্সএন, ওটা হবে কনভার্জেন্ট এবং কনভার্জ করবে কোথায়, ওটা কনভার্জ করবে 0-তে। ঠিক একইভাবে যদি এল এর মানটা 1-এর থেকে বড় হয়, তাহলে যে সিকোয়েন্সটা আমরা ধরেছিলাম এক্সএন, ওটা হবে ডাইভার্জেন্ট। ঠিক আছে, তাহলে
এল এর মান 1-এর থেকে বড়োর জন্য ওই সিকোয়েন্সটা যেটা আমরা ধরেছিলাম ওটা হবে ডাইভারজেন্ট। এখন প্রশ্ন হলো এখানেও ঠিক একই প্রশ্ন, সেটা হলো যে এল এর মানটা যদি 1 হয় তাহলে যে সিকোয়েন্সটা আমরা পেলাম সেটা কেমন হবে। অর্থাৎ এল এর মান 1-এর জন্য এক্ষেত্রেও সেই একই কথা বলবো আমি, সেটা হবে যে এল এর মান 1-এর জন্য যে সিকোয়েন্সটা আমরা পেয়েছি, নো কনক্লুশন ক্যান বি মেড অ্যাবাউট দি নেচার অফ দি সিকোয়েন্স এক্সএন। অর্থাৎ এল এর মান 1-এর জন্য যে সিকোয়েন্সটা আমরা নিয়েছি সেই সিকোয়েন্সটা কিন্তু কনভার্জেন্ট হবে কি ডাইভারজেন্ট হবে ওটা আমরা ডেফিনেটলি বলতে পারবো না। অর্থাৎ সিকোয়েন্সটা কনভার্জেন্টও হতে পারে আবার ডাইভারজেন্টও হতে পারে। ঠিক আছে, তো এই ছিল দুটি লিমিট থিওরেম। এবারে চলো লিমিট থিওরেমের উপর কয়েকটি গুরুত্বপূর্ণ এক্সাম্পলকে আমরা করে নিই। এবার দেখতে পাচ্ছ তিনটে এক্সাম্পল এখানে নেওয়া হয়েছে যে সো দ্যাট দ্য সিকোয়েন্স অফ পজিটিভ রিয়েল নাম্বারস আর কনভার্জেন্ট। কেন পজিটিভ অফ রিয়েল নাম্বারস নেওয়া হয়েছে, কারণ আমি যে দুটো লিমিট থিওরেম পড়েছি আমরা, সেই দুটো যে লিমিট থিওরেমে বেসিক্যালি প্রথমে আমি বলেই দিয়েছিলাম যে এক্সএন যে সিকোয়েন্সটাকে আমরা নিচ্ছি সেই সিকোয়েন্সটা কিন্তু বেসিক্যালি দ্য সিকোয়েন্স অফ অল পজিটিভ রিয়েল নাম্বারস। এখানেও কি দ্য সিকোয়েন্স প্রথমেই বলে দিয়েছে দিস ইজ দি সিকোয়েন্স অফ অল পজিটিভ রিয়েল নাম্বারস। প্রত্যেকটা প্রথম যে সিকোয়েন্সটা দিয়েছে যে n বাই বি টু দি পাওয়ার n, যেখানে বির মানটা হচ্ছে গ্রেটার দেন 1, বির মানটা হচ্ছে গ্রেটার দেন 1। ঠিক আছে, নেক্সট 2 নম্বরে হচ্ছে যে তোমার 2 টু দি পাওয়ার 3n বাই 3 টু দি পাওয়ার 2n, তারপরে নেক্সট বি টু দি পাওয়ার n বাই 2 টু দি পাওয়ার 2n। তো এই তিনটি এক্সাম্পলকে আমরা পরপর করে নেব, চলো দেখে নেওয়া যাক। ফার্স্ট যে এক্সাম্পল সেটা হচ্ছে n বাই বি টু দি পাওয়ার n। তো আমরা লিমিট থিওরেমকে ইউজ করব, চলো দেখে নেওয়া যাক। ফার্স্ট যে দেখো কি দিয়েছে, ফার্স্ট যে এক্সাম্পলটা তোমরা দেখতে পাচ্ছ এখানে সেটা কি, যে আমরা ধরেছিলাম কি যে সিকোয়েন্সটা হচ্ছে n বাই বি টু দি পাওয়ার n, এই যে সিকোয়েন্সটা এটাকে আমাদের কনভার্জেন্ট দেখাতে হবে। তো এটাকে কনভার্জেন্ট দেখানোর জন্য আমরা এটাকেই প্রথমে কি ধরে নিচ্ছি, xn ধরে নিচ্ছি। এটাকে xn ধরলে xn ইকুয়াল টু n বাই বি টু দি পাওয়ার n। তাহলে আমাদের লাগবে কোনটা, আমাদের লাগবে xn+1 লাগবে। আর এই কারণে আমরা xn+1টাকে বের করে নিচ্ছি। xn+1 হবে n এর জায়গায় n+1 আমাদের বসে যাবে, মানে xn এ যে ভ্যালুটা ছিল সেখানে n এর জায়গায় n+1 বসে যাবে। দিলে কত হয়ে যাবে আমার, যে xn+1 ইকুয়াল টু n+1 ডিভাইডেড বাই বি টু দি পাওয়ার n+1। এবার এটাকে তুমি এখানে একটু ভেঙেও লিখতে পারো যে n+1 ডিভাইডেড বাই তোমার এটা কত হয়ে যাবে, বি ইন্টু বি টু দি পাওয়ার n। এটাকে ভাঙলে এটা হয়ে যাবে। তো এটাকে ডাইরেক্ট তাহলে xn+1, কারণ আমাদের বের করতে হবে কি, যে লিমিট n টেন্স টু ইনফিনিটি xn+1 ডিভাইডেড বাই xn, এটা আমাদের বের করতে হবে কারণ এর লিমিটটা l এবং এই লিমিটটা যে l এর মানটাকে কোথায় আছে আমাদের দেখতে হবে। ঠিক আছে, তো এই কারণে প্রথমে আমাদের xn+1 বাই xn বের করেছি আমি, n+1 বাই বি টু দি পাওয়ার n+1 ইন্টু বি টু দি পাওয়ার n বাই n ইকুয়াল টু n+1 বাই n। এটাকে কাটাকাটি করলে সিম্পলিফাই করলে তোমার কি হয়ে যাবে, ইন্টু বি হয়ে যাবে, দিয়ে বি টু দি পাওয়ার n কেটে যাবে। তাহলে পরে থাকবে কি 1 বাই বি একটা থাকবে, আর একটা কি থাকবে n+1 উপরে থাকবে আর নিচে থাকবে n। ঠিক আছে, এবার এই এগে ভাগের বিচ্ছেদ নিয়ম লাগিয়ে দিলে এটা হয়ে যাবে 1 প্লাস 1 বাই n ইন্টু 1 বাই বি। ঠিক আছে, এবার আমরা লিমিটটা বের করবো, লিমিট n টেন্স টু ইনফিনিটি xn+1 বাই xn ইকুয়াল টু লিমিট n টেন্স টু ইনফিনিটি 1 বাই বি, কারণ এর মানটা ছিল কি 1 বাই বি হোল ইন্টু 1 প্লাস 1 বাই n, 1 বাই বি ইন্টু 1 প্লাস 1 বাই n। তো লিমিট 1 বাই বিটা যেহেতু কনস্ট্যান্ট ছিল সেটা লিমিটের বাইরে চলে আসবে, তাহলে এটা কত হয়ে যাবে, লিমিট n টেন্স টু ইনফিনিটি 1 প্লাস 1 বাই n, আর 1 প্লাস 1 বাই n এর ভ্যালু কত হয়ে যাবে, এটা হয়ে যাবে 1। তাহলে লিমিট তোমার 1 বাই বি ইন্টু 1 অর্থাৎ 1 বাই বি। এবার এখানে আমরা প্রথমেই বলেছিলাম কি যে বির মানটা হচ্ছে গ্রেটার দেন 1, তাহলে 1 বাই বির মানটা কী হয়ে যাবে, লেস দেন 1। তো সেটাই করা হয়েছে এখানে, যে আমরা আলটিমেট যে লিমিটটা পেলাম সেটা হচ্ছে কি 1 বাই বি। এবার বির মানটা যেহেতু গ্রেটার দেন 1 তাহলে 1 বাই বির মানটা হবে লেস দেন 1। এবার আমরা এটা কার সূত্র অনুযায়ী পেয়ে যাচ্ছি, যে এল এর ভ্যালুটা হচ্ছে 1-এর থেকে ছোট, এল এর ভ্যালুটা 1-এর থেকে ছোট। তাহলে আমরা লিমিট থিওরেম থেকে বলেছিলাম যে কোনো একটা সিকোয়েন্স xn সেটা কনভার্জেন্ট হবে কি ডাইভারজেন্ট হবে সেটা নির্ভর করছে এল এর মানের উপর, যেখানে এল এর মানটা হচ্ছে কি লিমিট n টেন্স টু ইনফিনিটি, লিমিট n টেন্স টু ইনফিনিটি xn+1 বাই xn
এটা হচ্ছে কি এল এর ভ্যালু। এই এল এর ভ্যালুটা যদি 0 থেকে 1 এর মধ্যে হয় এবং 0টাও সম্ভব হওয়া, তাহলে ওই যে সিকোয়েন্সটা আমরা পাবো ধরেছিলাম সেই সিকোয়েন্সটা হবে কনভার্জেন্ট। আর যদি এল এর মানটা 1 এর থেকে বড় হয়, তাহলে যে সিকোয়েন্সটা আমরা ধরেছিলাম সেই সিকোয়েন্সটা হবে ডাইভারজেন্ট। সেই সঙ্গে সঙ্গে যদি সিকোয়েন্সটা যদি যে এল এর মানটা 1 হয়, তাহলে নো কনক্লুশন ক্যান বি মেড, অর্থাৎ সিকোয়েন্সটা কনভার্জেন্টও হতে পারে আবার ডাইভারজেন্টও হতে পারে। ক্লিয়ার? তাহলে এটা এখন থেকে আমরা লিমিট থিওরেম থেকে বলতে পারবো কি, যেহেতু এল এর মানটা 1 থেকে ছোট, তাহলে যে সিকোয়েন্সটা আমরা ধরেছিলাম xn, অর্থাৎ n বাই বি টু দি পাওয়ার n, এই যে সিকোয়েন্সটা আমরা ধরেছিলাম, এই সিকোয়েন্সটা কেমন হয়ে যাবে? কনভার্জেন্ট। এবং কনভার্জ করবে কোথায়? 0-তে কনভার্জ করবে। ক্লিয়ার? এবং কনভার্জ করবে কোথায়? 0-তে কনভার্জ করবে। তো লিমিট থিওরেমের একটা প্রয়োগ আমাদের হয়ে গেল। চলো নেক্সট দুটো এক্সাম্পলকে করে নেওয়া যাক। 2 নম্বরের এক্সাম্পলে কি ছিল? দেখো 2 নম্বর এক্সাম্পলে যেটা ছিল তোমাদের, সেটা হচ্ছে কি xn ইকুয়াল টু আমরা ধরেছিলাম যে 2 টু দি পাওয়ার 3n বাই 3 টু দি পাওয়ার 2n। এটা ছিল 2 নম্বর এক্সাম্পলে। তোমরা ভিডিওর আগের যে পোর্শনগুলো আছে সেগুলো দেখে নেবে, সেখানে এটা ছিল। তো এখান থেকে আমরা ঠিক একইভাবে xn প্লাস 1, 2 টু দি পাওয়ার 3n প্লাস 1, 3 টু দি পাওয়ার 2n প্লাস 1 প্রথমে বের করে নিয়েছি। তারপরে আমরা কি করেছি? তারপরে আমরা যেটা করেছি সেটা হচ্ছে কি একইভাবে x টু দি পাওয়ার xn প্লাস 1 বাই xn, এটা বের করলে তোমার কত হয়ে যাবে? এটাকে করলে তো তোমার হয়ে যাবে 2 টু দি পাওয়ার 3n ইন্টু 2 কিউব, আর এটা করলে তোমার কত হয়ে যাবে? 3 টু দি পাওয়ার 2n ইন্টু 3 স্কোয়ার। তো 2 টু দি পাওয়ার 3n ডিভাইডেড বাই 3 টু দি পাওয়ার 2n ইন্টু 2 কিউব মানে কত হবে? 8, আর 3 স্কোয়ার মানে কত হবে? 9 ইন্টু 2 টু দি পাওয়ার 2n, 3 টু দি পাওয়ার 2n বাই, আচ্ছা এখানে একটু মিস্টেক হয়ে গেছে, এটা তোমরা ঠিক করে নেবে। নিচেটা হবে 2 টু দি পাওয়ার 3n, নিচেটা কী হয়ে যাবে? 2 টু দি পাওয়ার 3n। ঠিক আছে, কারণ ওটা যখন নিচে হয়ে যাবে তখন উল্টে গেলে কি হয়ে যাবে? তোমার 2 টু দি পাওয়ার 3nটা নিচে চলে আসবে আর উপরে চলে যাবে কোনটা? 3 টু দি পাওয়ার 2n। তো উপর থেকে 3 টু দি পাওয়ার 2n আর নিচের ছিল কি 3 টু দি পাওয়ার 2n। এখান থেকে 2 টু দি পাওয়ার 3n আর 2 টু দি পাওয়ার 3n এটা কেটে যাবে। তাহলে কাটলে পড়ে থাকবে কি? 8/9 পড়ে থাকবে কোনটা? 8/9। এবং 8/9টা কি একটা প্রকৃত ভগ্নাংশ, আর প্রকৃত ভগ্নাংশ আমরা জানি প্রপার ফ্র্যাকশন সর্বদা 1-এর থেকে ছোট হয়। তো তাহলে 8/9 এর ভ্যালুটা কী হবে? 1-এর থেকে ছোট হবে। তাহলে লিমিট থিওরেম থেকে আমরা বলতে পারবো যে সিকোয়েন্সটাকে আমরা ধরেছিলাম লিমিট n টেন্ডস টু ইনফিনিটি x10, এইটা ইকুয়াল টু কী হয়ে যাবে? 0। অর্থাৎ এই সিকোয়েন্সটা হবে কনভার্জেন্ট এবং কনভার্জ করবে কোথায়? 0-তে। ঠিক আছে, যদি বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। আমি পরবর্তী ভিডিওতে তোমাদের যে কমেন্টগুলোকে যে প্রবলেমগুলো আছে সেগুলোকে আমি ডিসকাস করে দেবো। নেক্সট চলো 3 নম্বর কোশ্চেনটিকে দেখে নেওয়া যাক। দেখো 3 নম্বর কোশ্চেনটি কী ছিল? যে xn ইকুয়াল টু কী ছিল তোমাদের? xn ইকুয়াল টু বি টু দি পাওয়ার n বাই 2 টু দি পাওয়ার n। এখানেও একইভাবে xn প্লাস 1কে বের করানো হয়েছে। xn ধরা হয়েছে এবং xn প্লাস 1কে বের করানো হয়েছে দিয়ে, আচ্ছা এটাকে ভাঙলে তোমার কত হয়ে যাবে বলো? বি টু দি পাওয়ার n ইন্টু বি ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার n ইন্টু 2। ঠিক আছে, তাহলে ভাঙলে b বাই 2 প্রথমে চলে আসবে, বি টু দি পাওয়ার n বাই 2 টু দি পাওয়ার n ইন্টু, এটা যখন উপরে নিচে যখন x টু দি পাওয়ার n যখন গুণ হয়ে যাবে তখন কি হয়ে যাবে? 2 টু দি পাওয়ার n বাই বি টু দি পাওয়ার n। তাহলে বি টু দি পাওয়ার n বি টু দি পাওয়ার n কেটে যাবে, 2 টু দি পাওয়ার n 2 টু দি পাওয়ার n কেটে যাবে, তাহলে পড়ে থাকবে কি? শুধু b বাই 2। এবারে এখানে একটা গুরুত্বপূর্ণ জিনিস দেখো, বির মানটাকে আমরা ধরেছিলাম কি? যে গ্রেটার দেন 1। বির মানটাকে গ্রেটার দেন 1 ধরেছিলাম। গ্রেটার দেন 1 মানে কি? তাহলে বির মানটা হচ্ছে তোমার 1-এর থেকে বড়, অর্থাৎ বির মানটা তোমার 1 থেকে 2-এর মধ্যে হতে পারে, কারণ এখানে 2 আছে, তো এই কারণে 2টাকে আমরা লিমিটিং পয়েন্ট ধরছি। তো 1 থেকে 2-এর মধ্যে হতে পারে, এটা হবে কেস 1, 1 নম্বর কেস। 2 নম্বর কেস কি হবে বলো? যে বির মানটা 1-এর থেকে তো বড়, আর কি হতে পারে বলো? 1-এর থেকে বড় হলে ইকুয়াল টু 2ও হতে পারে বির মানটা। আর কি হতে পারে? বির মানটা হচ্ছে গ্রেটার দেন 2ও হতে পারে। এই 3টা কেস এখানে আসবে। কটা কেস আসবে? 3টা কেস আসবে। এই 3টা কেসের জন্য যে সিকোয়েন্সটা, তার ক্যারেক্টারিস্টিক্স বা তার যে নেচারটা, সেটা 3 ধরনের হবে। দেখে নাও কীভাবে। প্রথমে বির মানটা যখন, মানে বির মানটা তোমাদের কেমন ছিল বলো? বির মানটা হচ্ছে 1-এর থেকে বড়, এটা 1, তার থেকে বড় এটা 2। তাহলে বির মানটাকে প্রথমে আমরা করবোটা কি? বির মানটাকে প্রথমে আমরা ধরে নেব যে 1 থেকে 2-এর মধ্যে, তারপরে এক্স্যাক্টলি 2, তারপরে 2-এর থেকে বড়, এইভাবে ধরে নেব। তাহলে দেখে নাও যে বির মানটা যখন 1 থেকে 2-এর মধ্যে, তখন এই যে বির মানটা বি বাই 2 এর মান, এটা কেমন হবে? 1 থেকে 2-এর মধ্যে হলে এটা ছোট হয়ে যাবে, তাহলে এটা হচ্ছে 2-এর থেকে ছোট, তাহলে লব হচ্ছে 2-এর থেকে ছোট, হরের থেকে ছোট। তাহলে এটা কি এক ধরনের ভগ্নাংশ? অপ্রকৃত ভগ্নাংশ। আর অপ্রকৃত ভগ্নাংশ, সরি এটা প্রকৃত ভগ্নাংশ। আর প্রকৃত ভগ্নাংশ হলে এটা কি হয়ে যাবে? 1-এর থেকে ছোট হবে। আর 1-এর থেকে ছোট হলে যে সিকোয়েন্সটা আমরা পাবো সেটা কেমন হবে? সেটা হবে তোমার
কনভার্জেন্ট সিকোয়েন্স, আমাদের যে সিকোয়েন্সটা ধরেছিলাম এক্সএন সেটা হবে কনভার্জেন্ট এবং কনভার্জ করবে কোথায়, জিরোতে। এটা কখন, যদি বির মানটা এক থেকে দুইয়ের মধ্যে হয়। যদি বির মানটা দুইয়ের থেকে বড় হয়, গ্রেটার দেন বির মানটা হচ্ছে ইনফিনিটি এবং দুইয়ের মাঝখানে কি মানে কি, এটা হচ্ছে দুইয়ের থেকে বড়, তখন কি হবে, তাহলে এই যে ভগ্নাংশটা আমরা পাচ্ছি এটা কি হয়ে যাবে, অপ্রকৃত ভগ্নাংশ হয়ে যাবে, ইমপ্রপার ফ্র্যাকশন হয়ে যাবে। তাহলে এটা হবে b/2টা হয়ে যাবে কত, একের থেকে বড়। ইমপ্রপার ফ্র্যাকশন সর্বদা একের থেকে বড় হয়, তো এটা একের থেকে বড় হয়ে গেলে যে লিমিটটা আমরা পাবো সেটা কেমন হয়ে যাবে, এটা হবে ডাইভারজেন্ট। ঠিক আছে, এক্সএন যে সিকোয়েন্সটা হবে সেটা হবে কেমন, ডাইভারজেন্ট সিকোয়েন্স। আর যদি ইকুয়াল টু বির মানটা 2 হয়, তাহলে এই যে এল এর ভ্যালুটা এখানে b/2 এর ভ্যালু এটা কত হয়ে যাবে, 1। তাহলে 1 হয়ে গেলে কোনো ডিসিশন এখানে বলা যাবে না যে সিকোয়েন্সটা কনভার্জেন্ট কি ডাইভারজেন্ট, অর্থাৎ নো ডিসিশন ক্যান বি মেড ফর দি নেচার অফ দি সিকোয়েন্স এক্সএন। ঠিক আছে, তাহলে 3 ধরনের তোমার এন এর ভ্যালুর বি এর ভ্যালুর জন্য আমরা 3 ধরনের নেচার অফ দি সিকোয়েন্স পাচ্ছি। তো এটা হবে এই প্রশ্নের রাইট অ্যান্সার। ঠিক আছে, তো আমরা দেখলাম কি যে লিমিট থিওরাম কাকে বলে এবং লিমিট থিওরাম সম্পর্কিত কয়েকটি গুরুত্বপূর্ণ এক্সাম্পলকে করলাম। নেক্সট ভিডিওতে আমরা আরও কয়েকটি গুরুত্বপূর্ণ থিওরাম এবং সেই থিওরামের উপর কয়েকটি গুরুত্বপূর্ণ এক্সাম্পল নিয়ে আলোচনা করব। তাই আজকের এই ভিডিওতে এতদূর পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে তোমরা প্লিজ ভিডিওটিকে একটি লাইক করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে এবং কমেন্ট করে জানিও এই ভিডিও সিরিজটি কেমন লাগছে। ঠিক আছে, থ্যাংক ইউ, দেখা হবে পরের ভিডিওতে, সবাই ভালো থেকো।